দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে আর কেমন একটা আওয়াজ দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। তাহলে আমরা কিন্তু বাজার থেকে না কিনে কিন্তু এটিতে ঘরে তৈরি করে নিই না, আমাদের শরীরের পক্ষে উপকার আর কিন্তু অনেকটাই কিন্তু খরচটা বেঁচে যাবে। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি আশা করি ভালো লাগবে। আজকে আমি বানিয়ে দেখাবো মশলা জোয়ান, যেটা আমরা বাজারে কিনে খাই, দোকান থেকে নিয়ে আসি। আমাদের গ্যাস অম্বল হজমে খাবারের পরে যে জিনিসটা খাই সেটাই আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে বাড়িতে আমি তৈরি করে দেখাবো। তা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তাহলে চলো। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি 1 প্যাকেট জোয়ান আমি কিনে নিয়েছি। এই জোয়ানটা আমি এবার কেটে বার করে নেব। দেখো জোয়ানগুলো কিন্তু আমি সব ঢেলে নেব। দেখো বন্ধুরা, জোয়ানটা আমি কিন্তু ঢেলে নিলাম। এবার এই জোয়ানে তো একটা নোংরা থাকে, তাই এই জোয়ানটা আমি কিভাবে ধুয়ে নেব, দেখো এই ছাঁকনিটা আমি কিন্তু একটু তুলে নেব। আর দেখো এইখানে একটা বড় পাত্রে কিন্তু আমি অনেকটাই জল নিয়েছি। এই জলটা আমি এইভাবে ধরবো, এইভাবে ধরে আমি একটু জোয়ানগুলোকে ধুয়ে নেব। তাহলে কি হবে, যে ওপরে নোংরাটা থাকে সেই নোংরাটা কিন্তু চলে যাবে। দেখো ভালোভাবে কিন্তু আমি জোয়ানটা দেখো ধুয়ে নিয়েছি। আর তোমরা জলটা দেখলে কিন্তু বুঝতে পারবে কতটা নোংরাটা বেরিয়েছে। একটু আমার সঙ্গে পড়ে গেল, ওপরে ভাসছে, এগুলো দেখো। আর এই জলের কালারটা দেখো তোমরা, আর তলে কতটা নোংরা দেখো। তাহলে আমরা যে বাজার থেকে নিয়ে এসে কিন্তু খেয়ে নিই, কিন্তু এটা যদি বাড়িতে তৈরি করে নিই কিন্তু আমাদের অনেকটা কিন্তু সুবিধা হবে। এবার জলটা ভালোভাবে ঝরিয়ে নেব। দেখো এইভাবে আমি একটু টাইম করে দেখো জলটা কিন্তু আমি ঝরিয়ে নেব। দেখো ওই জোয়ানের নোংরাটা কিন্তু ভালোভাবে বার করে নিলাম ধুয়ে। আর তোমরা কালারটা দেখলে কিন্তু বুঝতে পারবে। দেখো জলটা কিন্তু একদমই নাই। আমি আবার এই পাত্রটা কিন্তু ঢেলে নেব। দেখো এই জোয়ানটা এবার তৈরি করার জন্য এখানে আমি 1/2 চামচের একটু কম কিন্তু বিট লবণ নিয়েছি। তোমরা জোয়ানটার আন্দাজ অনুযায়ী যদি বেশি জোয়ান হয় তাহলে কিন্তু এর থেকে লবণটা কিন্তু বেশি লাগবে। আমি এটা দিয়ে দেবো লবণটা জোয়ানের ভিতরে। আর এখানে দেখো আমি 2 পিস কিন্তু পাতিলেবু নিয়েছি। এই পাতিলেবুর রসটা কিন্তু আমি এইভাবে চিপিয়ে নেব। দেখো এটাও আমি চিপিয়ে নেব, এইভাবে রসটা বার করে নেব। এবার এইভাবে পাতিলেবুর রস আর এই লবণটা কিন্তু আমি ভালোভাবে মিক্স করে নেব। এটা কিন্তু একটু টাইম নিয়ে মাখাতে হবে। এই লবণটা যাতে পুরোপুরি কিন্তু জোয়ানের গায়ে লেগে যায়। একটু জল জল আছে যেহেতু লবণটা কিন্তু গলে যাবে, নাহলে কিন্তু এই জোয়ানের ভিতরে কিন্তু লবণটা ঢুকবে না। এটা ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি কিন্তু 10 মিনিট রেস্টে রেখে দেব। তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু ভালোভাবে মাখিয়ে নিলাম। এটা আমি 10 মিনিট মতো এবার রেখে দেব। বন্ধুরা 10 মিনিট বাদ দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা 10 মিনিট বাদ দিয়ে আমি চলে এসেছি, এবার তোমাদের আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, লবণটা কিন্তু পুরোপুরি একদম গলে গেছে। আর লেবুর রস আর লবণটা ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। এবার এইদিকে কিন্তু আমি একটা কড়া বসিয়ে উনানটা আমি ধরিয়ে নিয়েছি। এবার এটা আমি কড়াইয়ে দিয়ে দেব। দেখো বন্ধুরা, এই কড়াটা কিন্তু আমি একটু গরম করে নিয়েছি। আর এই কড়াইয়ে কিন্তু তেল কিছু দেবো না। এইবারে লেবুর রস আর বিট লবণ মাখানো এই জোয়ানটা কিন্তু আমি কড়াইয়ে দিয়ে দেবো। দিয়ে একটু আমি ভালোভাবে নাড়িয়ে নেব। দেখো সবগুলো দিয়ে দিলাম। এবার খুব অল্প আছে কিন্তু আমি এইভাবে নাড়তে থাকবো। দেখো বন্ধুরা, এইটা কিন্তু খুব অল্প আছে ভাজতে হবে। আর যারা গ্যাসে করবা কিন্তু লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে।
আর জোয়ানটা যতক্ষণ না পটপট একটা আওয়াজ হবে ততক্ষণ আর ভেজে যেতে হবে। দেখো বন্ধুরা কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখো একদম আসল কালারে কিন্তু চলে এসছে। কিন্তু যতক্ষণ পটপট একটা আওয়াজ না হচ্ছে ততক্ষণ কিন্তু নামানো যাবে না জোয়ানটা। আর এই জোয়ানটা কিন্তু ঘরে তৈরি করে খেলে কিন্তু অনেকটাই আমাদের শরীরের পক্ষে উপকার হবে। আর জোয়ানটা ধুতে গিয়ে কতটা নোংরা বেরোলো তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো অনবরত কিন্তু এভাবে নাড়তে থাকতে হবে। তলে যে এটা লেগে গেছে কিন্তু একটু লাগলে কোনো কেউ অসুবিধা নেই, যেহেতু লেবুর রসটা দেওয়া আছে তার মানে দাগটা পড়েছে। দেখো একটা আওয়াজ কিন্তু চলে এসছে জোয়ানটা থেকে। দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো বন্ধুরা পুরোপুরি কিন্তু জোয়ানটা আমার রেডি হয়ে গেছে, একটা খুব আওয়াজ দিচ্ছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এইবার আমি নামিয়ে নেব জোয়ানটা। দেখো পারফেক্ট কিন্তু আমি তৈরি করে নিয়েছি। দেখো বন্ধুরা পারফেক্ট তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে আর কেমন একটা আওয়াজ দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। তাহলে আমরা কিন্তু বাজার থেকে কিনে কিন্তু এটাতে ঘরে তৈরি করে নিই না, আমাদের শরীরের পক্ষে উপকার আর কিন্তু অনেকটাই কিন্তু খরচটা বেঁচে যাবে। এই জোয়ানটা কিন্তু প্যাকেট কিনতে গেলে কিন্তু অনেক টাকায় পড়ে যাবে। এবার কেমন লাগছে তোমাদের একটু আমি খেয়ে দেখাচ্ছি। যেহেতু বন্ধুরা এটা আমি খুব কিন্তু বাড়িতে ব্যবহার করি, সেটাই আমি তোমাদের খেয়ে দেখাচ্ছি। একটা সুন্দর আওয়াজ মুচমুচে, যেটা আমরা বাজারে কিনে খাই তার চাইতে কিন্তু ভালো হয়েছে খেতে। বন্ধুরা তাহলে পুরোপুরি জোয়ানটা আমার তৈরি হয়ে গেল, তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। আর জোয়ানের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর যে সকল বন্ধুরা এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আবার পরে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।